আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রান্না করব টমেটো দিয়ে বিলের কই মাছ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এই জন্য কিছু কই মাছ পরিষ্কার করে কেটে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এবার আমরা কই মাছগুলা একটু ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে, খুব শক্ত করেও না আবার একদম নরম করেও না, একটু ভেজে নিচ্ছি। এবার আমরা টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে 4 ফালি করে কেটে নেব। বাজারের সবচেয়ে দামি সবজির মধ্যে হয়তো বা টমেটো 200 টাকা কেজি করে নিয়েছে। আচ্ছা, এবার আমরা একটি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে 2 চামচ মতো আমরা পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার একটু হাফ চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমরা, 1 চামচ মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি মশলাগুলোকে। একটু পানি না দিলে হয়তো ওই মশলাগুলো একটু পুড়ে পুড়ে যায়, তরকারির আর স্বাদ থাকে না। এই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা ঝোলের পানি দিয়ে দিচ্ছি। কোন পরিমাণ ঝোল রাখবো, খুব ভালো করে নেড়ে দিলাম। এবার বলক চলে এসেছে। বলক চলে এসেলে তার মধ্যে আমরা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা 1 চামচ মতো জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। একটু বলক এসেছে, টমেটো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এবার আমরা ভাজি মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মাছে তরকারিতে সব কিছু মিলিয়ে। এবার আমরা একটু ঢেকে দিব। একটু ভাপে দিয়ে রাখলে হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। এই যে আমাদের তরকারিটা প্রায় হয়েই গিয়েছে। গরম ভাতে খেতে তো খুবই অসাধারণ মজার একটা খাবার। বড় ছোট সবাই কিন্তু পরিবারে খেতে পারে এবং পছন্দও করে। এই যে আমাদের তরকারিটা প্রায় শেষের দিকেই, আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। যারা ধনিয়া পাতা না খান তারা দিবেন না, যেহেতু আমরা পছন্দ করি তাই আমরা দিয়ে নিলাম। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে, আমরা চুলাটা নিভিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেও কালারটাও সুন্দর হচ্ছে, খেতেও কিন্তু অনেক মজাদার একটি খাবার হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খাবারের অপচয় করবেন না। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।